আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য প্রকাশিত বিএ, বিএসএস পরীক্ষার রেজাল্টে কিছু সাবজেক্টে ফলাফলের জায়গায় এবি, পিআর, আরপি, ডাব্লিউএইচ, আইসি, এনএ, এক্স এরকম কিছু চিহ্ন এসেছে। আবার অনেকে সব বিষয়ে পাস করার পরও সিজিপিএ এবং পাসের সন এর স্থানে এনএ এসেছে। কেউ কেউ জানতে চেয়েছে যে এই চিহ্নগুলোর মান কি এবং এগুলো কেন আসে। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আলোচনা করব। প্রথমে বলি এবি। এবি এর মানে হলো অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কেন আসে? কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে অথবা অংশগ্রহণ করার পরও যদি অ্যাটেন্ডেন্স শিটে সাইন না করে, তখন ওই সাবজেক্টে ফলাফলের জায়গায় এবি লেখা আসে। পিআর মানে হলো প্রবলেম রিলেটেড টু ওএমআর সিট ফিল আপ। ওএমআর সিট ফিল আপ করার সময় যদি কোনো তথ্য ভুল করে, যেমন নাম, তারিখ, রোল নাম্বার, সেমিস্টার, বিষয় কোড বা অন্য কোনো তথ্য ভুল করার কারণে ফলাফলের জায়গায় পিআর চলে আসে। আরফি মানে হলো রিপোর্টেড। যদি আরফি স্টার দেখা যায়, এটা হলো সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার। পরীক্ষার হলে কেউ যদি অসৎ আচরণ করে অথবা নকল করে ধরা খায়, তখন সংশ্লিষ্ট কোর্সের উপর রিপোর্ট হয়। এই কারণে রেজাল্টে সংশ্লিষ্ট কোর্সে আরফি স্টার চলে আসে। শুধুমাত্র আরফি এর মানে হলো বহিষ্কার। যদি কোনো পরীক্ষার্থী যদি হলে পরীক্ষার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, তখন বহিষ্কৃত হয়। এই কারণে আরফি চলে আসে। ডাব্লিউএইচ এর মানে হলো স্থগিত। গ্রেড বা আদার কোনো কিছু মিসিং থাকলে রেজাল্ট চূড়ান্তভাবে প্রস্তুত হয় না। এই কারণে রেজাল্টে ডাব্লিউ সিম্বল শো হয়। আইসি এর মানে হলো ইনকমপ্লিট বা অসম্পূর্ণ। ফাঁসের জন্য কোর্সের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ না হলে রেজাল্টে আইসি সিম্বল চলে আসে। এন এর মানে হলো নট অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য নয়। পয়েন্ট ক্যালকুলেট করার পর যাদের সিজিপিএ নির্ণয় করা যায় তাদের সিজিপিএ শো করে, আর যাদের সিজিপিএ নির্ণয় করা যায় না তাদের কিন্তু এনএ লেখা আসে। সাধারণত যাদের গ্রেড পয়েন্ট কম আসে তাদের সিজিপিএ নির্ণয় করা হয় না। এক্স সিম্বল এর অর্থ হলো যদি কেউ কোনো গ্রেড প্রাপ্ত না হন, অর্থাৎ প্রশ্নের আনসার যদি যথাযথ না হয়, তখন এক্স সিম্বল বা ক্রস মার্কস চলে আসে। যারা পুনরায় নিরীক্ষা অথবা পুনরায় পরীক্ষার জন্য আবেদন করতে চান, তারা একটি নির্দিষ্ট ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হলো 27/5/2024। আবেদন করার ওয়েবসাইট হলো exam.buu.ac.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। দর্শক, এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।